আসসালামু আলাইকুম, দিস ইজ আসিফ হিয়ার ফ্রম মাল্টা। আজকে আমি আপনাদের একটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে আসছি। কোয়েশ্চেনটা ছিল টিআরসি রিলেটেড। কোয়েশ্চেনটা আমাকে একটা ভাই করেছিল। সেটা হচ্ছে, ভাই টিআরসি ছাড়া কি আমরা কাজ করতে পারবো না? হ্যাঁ, টিআরসি না হওয়া পর্যন্ত কি আমরা কোনো কাজ করতে পারবো না? এখন এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি ডিরেক্টলি হ্যাঁ বা না এভাবে আমি দিতে চাই না, কারণ আপনারা জানেন আমাদের টিআরসি কার্ড হাতে পেতে 3 থেকে 4 মাস লেগে যায়। তো আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসি, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, তো আমরা যে 3 মাস টিআরসির জন্য ওয়েট করব, দেন টিআরসি হাতে পাওয়ার পর আমরা কাজে যাব, ওটা আমাদের জন্য পসিবল না। কারণ আমরা ততদিন 3-4 মাস আমরা এখানে কাজ না করে ফ্যামিলি থেকে টাকা এনে আমরা এখানে সারভাইভ করব, ওই অবস্থা আমাদের নাই। হ্যাঁ, ওটা পসিবল না কখনো। তো আমাদের কাজ করতেই হয়, টিআরসি পাই আর না পাই। একটা ভুল ধারণা, সেটা হচ্ছে আমি আজকে আপনাদের ভাঙাবো, যে টিআরসি কার্ড পেয়ে গেলেই যে আমরা লিগালি কাজ করতে পারবো এখানে, সেটা কিন্তু না। টিআরসি কার্ড পাওয়ার পরেও আরও প্রসেসিং থাকে। যে প্রসেসিংগুলো আপনারা যদি না করেন, আপনারা যদি কাজে যান, তাহলে ওটা ইলিগাল হিসাবে গণ্য হবে। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় যে টিআরসি কার্ড পেলেই যে আপনি লিগালি কাজ করতে পারতেছেন, তা কিন্তু না। লিগালি কাজ করার জন্য এখানে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে জব প্লাস। এখন আপনাদের মনে আসতেই পারে যে জব প্লাসটা কি আসলে। অনেকে হয়তো শুনছেন বা অনেকেই শুনেন নাই, আমার মনে হয় ম্যাক্সিমামই শুনেন নাই। এই জব প্লাস নিয়ে আমারও কিন্তু ধারণা ছিল না। আমি মনে করতাম যে যদি আমার টিআরসি কার্ড হয়ে যায় তাহলে আমি লিগালি কাজ করতে পারবো। তো আজকে আমি ওই ভুল ধারণাটা ভাঙার জন্য আসছি, যে টিআরসি কার্ড পেলেও যদি আপনি জব প্লাস না করেন, তাহলে আপনি জব প্লাসের রেজিস্ট্রেশন না করেন, তাহলে আপনার কাজটা ইলিগাল। কারণ জব প্লাসে আপনি রেজিস্ট্রেশন না করলে ট্যাক্স পে করতে হচ্ছে না, তো আপনি এখানে ইলিগাল হিসাবেই কাজ করতেছেন। এখন আমি জব প্লাসটা আসলে কি সেটা এক্সপ্লেন করব। তো জব প্লাস হলো মাল্টার গভর্নমেন্টের একটা এমপ্লয়মেন্ট এজেন্সি। হ্যাঁ, যারা মাল্টার লেবার মার্কেটটাকে ম্যানেজ করে, যেমন ওয়ার্ক রেজিস্ট্রেশন করা, দেন এমপ্লয়িরা আসে তাদের হায়ার করতে হেল্প করা, ওয়ার্ক পারমিট রিলেটেড কাজগুলো তারা ম্যানেজ করে। আমি পুরো প্রসেসিংটা বলি, যে আপনার কাজ করার জন্য আপনার কি কি লাগবে বা কীভাবে এগোতে হবে। আপনি দেশে আসার পরে, আপনি মাল্টাতে আসার পরে আপনার প্রথমে টিআরসির জন্য অ্যাপ্লাই করতে হবে। এবার আপনি টিআরসি পেলেন, টিআরসি পাওয়ার পরে আপনার জব প্লাসের রেজিস্ট্রেশন করতে হবে। এবং কথা হচ্ছে, আপনি কীভাবে জব প্লাসের রেজিস্ট্রেশন করবেন? আপনি যেখানে কাজ করবেন, ওখানকার এমপ্লয়ার বা যিনি ওনার থাকবে, আপনার কাজ যদি ভালো লাগে আপনাকে জব প্লাসের জন্য উনি নিজেই রেজিস্ট্রেশন করে দিবে। হ্যাঁ, তখন আপনার একটা জব প্লাস আইডি থাকবে। এবার আপনি লিগালি কাজ করতে পারবেন। কোনো চেকার যদি আসে, যদি চেক করে আপনার জব প্লাস আইডি, তখন আপনি দেখাতে পারলে আপনার কোনো প্রবলেম নেই। কিন্তু যদি দেখে যে আপনার কোনো জব প্লাস আইডি নেই, আপনি জব প্লাসের রেজিস্ট্রেশন না, তখন অনেক প্রবলেম আপনার ফেস করতে হতে পারে। হ্যাঁ, যেমন দেখা যায় আপনার ফাইন হতে পারে। আপনার যদি বেশি কিছু হয়, সেটা হচ্ছে আপনাকে আপনার কান্ট্রিতে ডিপোর্ট করে দিতে পারে। তো এটা অনেক রিস্কি একটা কাজ। আপনার দেখে শুনে কাজ করতে হবে। যদি আপনার জব প্লাস না থাকে, আপনার টিআরসি না থাকে, তো টিআরসি না পেলে তো আমি জব প্লাস করতে পারবো না, তাহলে আমি কাজই করতে পারবো না। কাজ না করে তো আমরা এখানে সার্ভাইভ করতে পারবো না। আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমার অনেক ফ্রেন্ড আছে, বিশেষ করে নেপালি আমার কয়েকজন ফ্রেন্ড আমি দেখছি যে তাদের কিন্তু টিআরসি আছে, তারা চাইলে জব প্লাস করতে পারে, কিন্তু তারা জব প্লাস করে না। জব প্লাস না করলে তাদের লাভ হচ্ছে তারা আনলিমিটেড কাজ করতে পারে। লিমিটেড না, মানে স্টুডেন্টরা তো এখানে 20 আওয়ার্স কাজ করতে পারে, তো লিমিটেড না। এরপরে আপনি যে ইনকাম করবেন, ওই ইনকামের উপর আপনার ট্যাক্স দিতে হবে না যদি আপনি জব প্লাস না করেন। কিন্তু যদি আপনি একবার ধরা খেয়ে যান, তাহলে আপনার অনেক বেশি প্রবলেম হতে পারে। আপনারা হয়তো ইন্টারনেটে দেখতে পারেন যে জব প্লাস যখন ধরে একটা স্টুডেন্ট বা একটা ওয়ার্কারকে, তাহলে কী করতে পারে। এই রিসেন্টলি কয়েকজনকে দেশে ডিপোর্ট করছে। এখন আমি ডিমোটিভেট করতেছি না, কারণ এখানে আর কোনো কিছু করার নাই, আপনার কাজ করতেই হবে। কারণ আপনি বাসা থেকে টাকা এনে এখানে সার্ভাইভ করতে পারবেন না, আপনার লুকিয়ে লুকিয়ে হলেও কাজ করতে হবে, আপনার দেখে শুনে কাজ করতে হবে। এখন অনেক
লোকেশন আছে যেখানে চেকাররা জব প্লাসের চেকাররা যায় চেক করার জন্য। তো ওই লোকেশনগুলা আপনার যদি টিআরসি না থাকে, জব প্লাস না থাকে, তাহলে আপনি ইগনোর করতে পারেন। কতগুলো লোকেশন আছে যেখানে চেকাররা একটু কম যায়। কিছু কিছু ওনার আছে, আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন, কিছু কিছু ওনার আছে যারা জানে যে কখন চেকার আসবে, জব প্লাসের চেকাররা আসবে চেক করার জন্য, কখন পুলিশ আসবে। তো আপনাকে আগে থেকে তারা জানিয়ে দিবে, বা আপনি যখন কাজে ঢুকবেন তখন আপনি ওনারকেও বলবেন যে আমার কোনো টিআরসি নেই এখনও, আমি অ্যাপ্লাই করছি বাট এখনও হাতে পাইনি, আর আমার কোনো জব প্লাসও নাই। এটা আপনি ওনারকে বলে দেবেন। আর ওনারও চায় যে এমন কাউকে হায়ার করতে যার জব প্লাস নাই, কারণ আপনার যদি জব প্লাস থাকে তাহলে আপনারও ট্যাক্স দেওয়া লাগবে, আবার ওনার যিনি আপনাকে হায়ার করবে ওনার কিন্তু ট্যাক্স দিতে হয়। তো অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু শুধু ট্যাক্সের পিছনেই কিন্তু চলে যায়। সো ওনারাও ওটা ইগনোর করার চেষ্টা করে। হ্যাঁ, অনেকের ভুল ধারণা ছিল এটা নিয়ে। আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি যে টিএসসি পেলেই কিন্তু আপনি লিগালি কাজ করতে পারবেন, তা কিন্তু না। আপনার টিএসসি কার্ড পাওয়ার পরে আবার জব প্লাসে রেজিস্ট্রেশন করতে হবে। পুরো ডিটেলস জব প্লাসে সাবমিট করার পর আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর তারপর আপনি লিগালি কাজ করতে পারবেন। তার মানে হচ্ছে জব প্লাসটা হচ্ছে একটা সিস্টেম যেখানে এমপ্লয়ীদের সব ডাটা রিস্টোর থাকে। সো আশা করি আপনাদের আমি ভুল ধারণাটা ভাঙাতে পারছি যে টিআরসি কার্ড থাকলেই যে আপনি মন খুলে লিগালি কাজ করতে পারবেন তা কিন্তু না। আপনার জব প্লাস করতে হবে, আর টিআরসি তো অবশ্যই লাগবে, কারণ আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্সি আপনার তো লাগবে, কারণ আপনার 3 মাস পরে আপনার ভিসা শেষ হয়ে যাবে এখানে। হ্যাঁ, সো চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখানে এসে টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে, তারপর আপনার জব প্লাস করতে। কারণ ইলিগালি কোনো কিছু করার দরকার নেই। আপনি ট্যাক্স দিবেন, আপনি একটা দেশে আছেন, তো ট্যাক্স তো আপনার দিতে হবে, আর কাজ এখানে আপনার করতে হবে, কারণ আপনাদের বাসা থেকে টাকা এনে এখানে সার্ভাইভ করা কোনোভাবে পসিবল না। হ্যাঁ, কারণ অনেক বড় একটা অ্যামাউন্ট এখানে অ্যাকোমোডেশন, তারপর আপনার খাওয়া দাওয়ার পিছনে যাবে। সো আপনার এখানে কাজ করতে হবে, লুকিয়ে লুকিয়ে হলে আপনার এখানে কাজ করতে হবে। বেস্ট অফ লাক ফর ইউ গাইস। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে কাজ করার জন্য আসলে আপনাদের কি কি ফেস করতে হতে পারে বা আপনার কি কি লাগতে পারে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।